আসসালামু আলাইকুম। মিলিস কুকিং কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে নিয়ে এসেছি আম দিয়ে নরম তুলতুলে কেক তৈরির একটা সহজ রেসিপি। এই সিজনে কিন্তু প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, তাই একবার হলেও পাকা আম দিয়ে মজাদার এই কেকটা তৈরি করবেন। এই কেকটা খেতে এতটাই টেস্টি হয়, বাড়ির ছোটরা তো পছন্দ করবেই, বড়রাও কিন্তু বারবার খেতে চাইবে। তো চলুন দেখে নেওয়া যাক নরম তুলতুলে আর ভীষণ মজার এই কেক তৈরির সহজ রেসিপি। কেক তৈরির জন্য আজকে আমাদের লাগবে পাকা আম, আর চেষ্টা করবেন আমটা একটু বেশি মিষ্টি নেয়ার। এবার আমি একটা চাকু দিয়ে আমটা কেটে নিচ্ছি, এরপর এটাকে ছোট ছোট টুকরো করে নিব। কারণ আজকে পাকা আমের কেক তৈরিতে আমাদের লাগবে আমের পিউরি, আর আমি আমের টুকরোগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে আমটা আপনাদের পছন্দ মতো কেটে এটাকে হ্যান্ড ব্লেন্ডার বা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। আমের টুকরোগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এবার এই জারের ঢাকনাটা লাগিয়ে এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আমটা আমি পানি ছাড়াই কিন্তু স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি, আর এটা কিন্তু কেক তৈরির জন্য একদমই রেডি। এখন আমরা চলে যাব কেক তৈরির পরবর্তী ধাপে। এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 3টা ডিম। ডিমগুলোকে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে 5 থেকে 6 মিনিট মতো খুব ভালোভাবে বিট করে নিব, যেন ডিমের কুসুম আর সাদা অংশটা একদম মিশে যায়। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তবে সেটা দিয়েও 1 মিনিট মতো ডিমটাকে বিট করে নিলেই হবে। এরপর এটাকে ভালো মতো ফেটিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর 1/4 কাপ সয়াবিন তেল। এখন সব কিছুকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব, চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। আপনারা চাইলে ডিম, চিনি আর তেল একসাথে ব্লেন্ডার জারে নিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিতে পারেন। চিনিটা পুরোপুরি গলে মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে কিছুটা সাদা ভাব হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ব্লেন্ড করে রাখা আমের পিউরিটা। 1 কাপ আটা দিয়ে কেক তৈরিতে 1/3 কাপের বেশি আমের পিউরি ব্যবহার করবেন না, কারণ আমের পিউরিটা বেশি ব্যবহার করলে কেকটা কিন্তু অনেক বেশি ভারী হয়ে যাবে আর ভালো মতো ফুলবে না। আমের পিউরিটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার এতে অ্যাড করব আটা। এখানে আমি 1 কাপ আটা আর 2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আটাগুলো অবশ্যই চেলে দিতে হবে, সম্পূর্ণ আটা একবারে না দিয়ে অল্প অল্প করে চেলে 2 থেকে 3 বারে অ্যাড করবেন। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে আটার সাথে ডিমের মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিব। আমি যেভাবে স্প্যাচুলাটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করছি, একইভাবে কোনো চামচ বা হ্যান্ড হুইস্ক দিয়েও আপনারা করে নিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স, যেন ডিমের কাঁচা স্মেলটা না থাকে। আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেবার পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ টুকরো করা পাকা আম। এতে করে কিন্তু কেকের প্রতিটা কামড়ে পাকা আমের টেস্ট পাবেন, তবে আপনারা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারেন। আমের টুকরোগুলোকে কেকের ব্যাটারে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা কেকের মোল্ডে ঢেলে নিব। এখানে আমি একটা 7 ইঞ্চির কেক মোল্ড নিয়ে তাতে বাটার পেপার লাগিয়ে তার উপর কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি। বাটার পেপারের পরিবর্তে এখানে লেখালেখির কাগজটাও ব্যবহার করা যাবে। সম্পূর্ণ ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে নিয়ে মোল্ডটা একটু ট্যাপ করে নিচ্ছি, যেন কোনো বুদবুদ থাকলে সেটা বেরিয়ে যায়। কেকটা বেক করার জন্য আমি চুলায় আগে থেকে একটা পাত্র বসিয়ে সেটাকে প্রিহিট করে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টো সাদা কাগজ, যেন কেকের কালারটা অনেক বেশি সুন্দর আসে। প্রিহিট করে নেওয়া এই পাত্রের ভিতর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, যেন কেকটায় তাপমাত্রাটা সমানভাবে ছড়িয়ে যায়। স্ট্যান্ডের উপর কেক মোল্ডটা রাখার পর পাত্রটা আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা লো হিটে রেখে 40 থেকে 45 মিনিট মতো কেকটা বেক করে নিব। আর ফিরে আসলাম 10 মিনিট পর। এখন কেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচির সাথে কিশমিশও ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসও এখানে দিতে পারেন। আবারও পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে কেকটা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম 50 মিনিট পর। আর একটা কাঠি দিয়ে কেকটা এখন চেক করে নিচ্ছি এটা পুরোপুরি বেক হয়েছে কিনা।
দেখতে পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, মানে কেকটা একদম পারফেক্টলি বেক হয়েছে। তবে চুলার তাপের উপর কম বা বেশি সময়ও লাগতে পারে। কেক মোল্ডটা পাত্রের ভেতর থেকে বের করে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তবে ভিডিও করার জন্য আমি গরম গরমই কেকটা আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। আসলে এই কেকটা খেতে এতটাই টেস্টি হয় যে ঠান্ডা হলে আমি আর ভিডিও করার সুযোগ পাবো না। আমার ছোট বাচ্চা এই কেকটা খাবার জন্য কিন্তু একদম হুমড়ি খেয়ে পড়বে। এবার একটা ছুরি দিয়ে কেকের 4-5টা মোল থেকে ছাড়িয়ে নিয়ে কেকটা মোল্ড আউট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি বেক হয়েছে। এই কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি। দিয়ে কেকটা পিস করে নিচ্ছি আর এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। কেক তৈরিতে আমি যে উপাদানগুলো যতটুকু পরিমাণে ব্যবহার করেছি এই মেজারমেন্টটা একই রেখে যদি আপনারা কেকটা তৈরি কেকটাও কিন্তু নরম তুলতুলে আর একদম স্পঞ্জি হবে। আশা করছি পাকা আম দিয়ে কেক তৈরির এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।